একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় অতি, যতনে পালন করি ব্রত, ভজনে অনুকূল, প্রেম ললিতার মূল, বরি তাহা আদরে সতত, সর্বশাস্ত্র একমত, রইয়াছে যত ব্রত, সর্বশ্রেষ্ঠ শ্রী হরিবাস। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা ইহার মাহাত্ম্য কী। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীর ব্রত কথা এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা জানা যাক। 6ই আষাঢ়, 21শে জুন শনিবার একাদশী, যোগিনী একাদশী কৃষ্ণপক্ষে আষাঢ় মাসে। তিথিটা পাচ্ছে একাদশী তিথি 5ই আষাঢ়, 20 জুন মানে 20শে জুন শুক্রবার, শেষ রাত্রি মানে ভোর রাত্রি 4টা 1 মিনিট 14 সেকেন্ড হতে থাকবে 6ই আষাঢ় 21শে জুন রাত্রি 1টা 33 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। এই দিন হচ্ছে যোগিনী একাদশী। 6ই আষাঢ় 21শে জুন শনিবার হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীর সঠিক সময়সূচি। এবার পারণ। 7ই আষাঢ় রবিবার 22শে জুন পারণ করতে হবে 9টা 24 মিনিট 41 সেকেন্ডের মধ্যে। বন্ধুরা বোঝা গেছে? এবার চলুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত কথা বা ব্রতের মাহাত্ম্য। এই একাদশীর ব্রতের মাহাত্ম্য শাস্ত্রে রয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন কাকে? শ্রীকৃষ্ণকে। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি বা ইহার মাহাত্ম্য কি আমার কাছে বর্ণনা করে বলুন। হে কৃষ্ণ, ইহা জানিতে আমার বিশেষ কৌতূহল। উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম হল যোগিনী একাদশী। অলকাপুরীর অধিপতি হচ্ছেন যক্ষরাজ কুবের। তিনি নিত্যদিন শঙ্করের মানে মহাদেবের পুজো করতেন। হেম নামে এক যক্ষমালী নিত্য সেই শিবের পুজোর পুষ্প মানে ফুল যোগান দিতেন রাজা কুবেরকে। সেই হেমের পত্নী অতি রূপবতী এবং বিশালাক্ষী। একদিন হেমমালী পত্নীর প্রেমে এমনভাবে আসক্ত হলেন, শিবের পুজোর পুষ্প পাঠাবার কথা ভুলেই গেছে রাজার কাছে। অনেক বেলা হলো, কুবের পুষ্প বিনা শিব পূজা করতে পারছেন না। তখন হেমামালী কেন পুষ্প নিয়ে এলো না সেই খোঁজ নিতে কুবের এক অনুচরকে পাঠালেন। কোথায় পাঠালেন? সেই হেমের বাড়িতে। দূত হেমের খবর নিয়ে জানালেন পত্নীর প্রেমে হেম আনন্দে মগ্ন, সেই জন্য পুষ্প আহরণ করার সময় পায়নি। হেমমালী কর্তব্যের অবহেলার জন্যে ভয়ে ভীত এবং লজ্জিত হলেন। কুবেরের কাছে এসে নমস্কার করে নত মুখে দাঁড়িয়ে রইল। তখন তাকে দেখে যক্ষপতি ক্রোধে অগ্নিসম হয়ে অভিশাপ দিলেন, আমার আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করে ভার্যাকে নিয়ে ইন্দ্রের তর্পণ করছিস। আমার শাপে তুই শ্বেতকুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবি, পত্নীর সঙ্গে তোর বিয়োগ হবে। এইভাবে হেমমালীকে কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে এলো। দেহে পুঁজ রক্ত বাইর হয়ে যাচ্ছে, জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শিব ভক্তির প্রভাবে ওনার কিন্তু স্মরণশক্তি ছিল খুবই প্রখর। দৈবক্রমে একদিন মার্কণ্ডেয় ঋষির দেখা পেলেন। দূর থেকে তাকে বন্দনা করলেন এবং প্রণাম করলেন ভক্তি সহকারে। তখন মুনিবর তাকে
তার এই ব্যাধির কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে হেম সকল বৃত্তান্ত জানালেন। আমি ভাগ্যর ফলে আপনার দর্শন পেলাম। এই দুঃখ থেকে আপনি আমাকে উদ্ধার করুন হে মুনিবর। হেমের সকল কথা শুনে মহামুনি মার্কেণ্ড বলিলেন, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী, তাতে যদি বিধিমতো উপবাস করো তবে এই মহাব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, মহর্ষি উপদেশ শুনে হেমামালী সেই ব্রতের নিয়মাবলী জেনে যথাযথভাবে যোগিনী ব্রত পালন করল। আর সেই ব্রতের প্রভাবে ব্যাধি হতে মুক্তি লাভ করল। পুনরায় অলকাপুরীতে গিয়ে পত্নীর সঙ্গে মিলিত হল। যথাযথ যোগিনী ব্রত পালনের সাধক সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করে। যোগিনী একাদশী ব্রত কথা শ্রবণে বা পঠনে আজন্ম সঞ্চিত পাপ ভূষীভূত হয়ে যায়। বন্ধুরা এই যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য বা কি দারুণ। বন্ধুরা বোঝা গেল। বন্ধুরা এই যোগিনী একাদশী নিয়ম মতো তার বিধি মতো যদি কেউ উপবাস করে তাহলে সহস্র ব্রাহ্মণের ভোজনের ফল লাভ করা যায়। তাহলে বন্ধুরা অবশ্যই যোগিনী একাদশী ব্রত অবশ্যই বন্ধুরা পালন করবেন এবং বেশি বেশি করে হরির নাম মহামন্ত্র জপ করবেন। বন্ধুরা রাধে রাধে। বন্ধুরা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হে গোবিন্দ গিরিধারী লাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ হে মদন গোপাল, হে গোবিন্দ হে বজের রাখাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ এ যশোদা দুলাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ হে জগৎ জীবন, হে গোবিন্দ হে গোপী প্রাণধন, তোমার চরণে আমি লইনু শরণ। হে গোবিন্দ হে রাধিকা রমণ, হে গোবিন্দ হে পতিত পাবন, তোমার চরণে আমি লইনু শরণ। হে গোবিন্দ এ জগৎ গোসাই, তোমার চরণে আমি প্রণাম জানাই। হে গোবিন্দ হে রাখাল রাজা ভাই, হে গোবিন্দ প্রিয় তব রাই, তোমার চরণে আমি প্রণাম জানাই। হে গোবিন্দ তোমা বিনা গতি নাই, তোমার চরণে আমি জানাই প্রণাম।